আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের কাছে নুরানি কায়দার প্রথম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে তোমরা নুরানি কায়দার তখতি নম্বর 1 মুফরাদাত, তার মানে পৃথক পৃথক হরফ 29টি, আরবি বর্ণমালা বা আরবি 29টি হরফের পরিচয়। কোরআনে কারিম শিখতে গেলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ। এই 29টি হরফ তোমাদিগকে ভালো করে চিনতে হবে। এবার চলো পড়া শুরু করি। আলিফ, বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। তা, সা জিহ্বার আগা, সামনের দাঁতের আগা। জিম, জিম জিহ্বার মাঝের অংশ এবং সেই অংশের বুগল উপরের তালু থেকে আদায় হবে শক্ত করে। জিম। হ্যাঁ গলার মাঝে চাপা দিয়ে। খ গলার সামনের দিক থেকে। খ দাল জিহ্বার আগা, সামনের দাঁতের গোড়া। দাল জিহ্বার আগা, সামনের দাঁতের আগা। র সামনের দাঁতের পিছনের মাড়ি থেকে। জা উপরের দাঁত আর নিচের দাঁতের মাঝ থেকে। জা, জা নিচের দাঁতের গোড়া আবার কিছু উপরের দাঁতের সঙ্গে মিলে উচ্চারিত হবে। জা। সিন একই মখরজ। শিন জিহ্বার মাঝ থেকে উপরের তালু থেকে। সদ, জা সিন সদ একই মখরজ। বদ জিহ্বার সাইড উপরের দাঁতের গোড়া। প, প প জিহ্বার আগা, সামনের দাঁতের গোড়া। ব জিহ্বার আগা, সামনের দাঁতের আগা। আইন গলার মধ্যস্থল থেকে। গাইন গলার সামনের দিক থেকে। ফা উপরের দাঁতের গোড়া, নিচের ঠোঁটের ভিজা অংশ থেকে। কফ জিহ্বার গোড়ায় একটি আলা জিহ্বা আছে, ওই জিহ্বা থেকে আদায় হবে। কাফ আলা জিহ্বার অল্প সামনের দিক থেকে। লাম সামনের দাঁতের নিচের মাড়ি থেকে। মিম দুই ঠোঁটের শুকনা অংশ থেকে। নুন সামনের দাঁতের গোড়ার মাড়ি থেকে। ওয়াও দুই ঠোঁট গোল করে। হা সিনাহ থেকে। হামজা সিনাহ থেকে। ইয়া জিহ্বার মাঝে উপরের তালু থেকে। ইয়া